Assalamu alaikum. Welcome back to another spoken English class. This is Mustahidul Pranto on behalf of Shikha. So, what have we learned so far? We have already learned enough? No, not enough. What have we learned? We have learned commands, verbs, affirmatives, negatives, and interrogatives, right? আমরা শিখেছি কিভাবে ইংরেজিতে আদেশ করতে হয়, নিষেধ করতে হয়, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ বাক্য বলতে হয় অথবা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য কিভাবে ইংরেজিতে বলতে হয়। কিন্তু বাস হয়ে গেছে কি আমাদের শেখা? না, একদমই না। ওকে? আমরা এতদিন যে আদেশ শিখেছি, যে নিষেধ শিখেছি বা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ বা প্রশ্নবোধক বাক্য শিখেছি, দোজ আর অনলি ফর দ্য প্রেজেন্ট টেন্স। ওগুলো হচ্ছে বর্তমান সময়ের ইংরেজি কথা বলা শিখেছি। রাইট? বর্তমান সময়। ফর এক্সাম্পল আমরা শিখেছি গো, সেখান থেকে আমরা শিখেছি আই গো, আমি যাই। আবার আমরা শিখেছি আই ডোন্ট গো, আবার ডু আই গো? বাস এই সবগুলো আসলে বর্তমান সময়কে বোঝায়। আমরা এছাড়াও শিখেছি why do I go? So if you have already watched the previous videos, you already know these are what we have learned so far, right? আমরা এতদিন আসলে এইটুকুই শিখেছি। কিন্তু এগুলো কিন্তু শুধু বর্তমান সময়ের জন্য। ওকে? এখন আমরা যদি আমি যাই এটাকে বলতে চাই যে আমি যাবো, সেটা কিভাবে বলবো? How could you say that? এটা আমরা কিভাবে বলতে পারি? তার মানে আমাদেরকে এখন প্রেজেন্ট টেন্স এর পাশাপাশি ফিউচার টেন্সটাও শিখতে হবে। সো আমি যাবো, এটা তো অ্যাকচুয়ালি ফিউচার টেন্স, তাই না? সো ভবিষ্যতের ইংরেজি বলতে আসলে আমরা কি করব? বাস আমাদের যে স্ট্রাকচারটা ছিল, আমরা সেই স্ট্রাকচারই ফলো করব। উইল ফলো দ্য সেম স্ট্রাকচার, ওকে? সেম স্ট্রাকচার। ফর এক্সাম্পল আমাদের ছিল হচ্ছে I go। এই I go দিয়ে আমরা বলেছি আমি যাই। ওকে? আমরা এটাকে এক্সটেন্ড করেছি লাইক I go to school। আমরা এটাকে এক্সটেন্ড করেছি I go to school, I play cricket, I watch movies, okay? I do the maths or whatever, okay? আমরা এভাবে প্রেজেন্ট টেন্স ইংরেজি কথা বলা শিখেছি। কিন্তু আজকে আমাদেরকে বলতে হবে আমি যাবো অথবা আমি খেলবো অথবা আমি দেখবো। ওকে? সো these are all future tense. Future tense এর জন্য আমরা কি করব? এটা কি খুবই ডিফিকাল্ট? একদমই না। It's also very simple piece of cake actually, okay? So look at the board. আমাদের কি ছিল? I go বাস সেম থাকবে শুধু মাঝখানে একটা উইল বাস হয়ে গেল ফিউচার টেন্স। ওকে? সো আমরা কি করব? I go থেকে I will go, ওকে? আর আমাদের ছিল I don't go নেগেটিভ বাক্যের জন্য এটাকে ফিউচার টেন্সে নেগেটিভ করতে হলে আমরা কি করব? আমরা I don't এর পরিবর্তে will not বাস শেষ। I will not go, that's it, ওকে? সো I will not go। সো আমরা কি শিখলাম? আমরা এতদিন যে প্রেজেন্ট টেন্সে যে ইংরেজি কথাগুলো বলা শিখেছি, এখন আমরা সেগুলো ফিউচার টেন্সে বলতে পারবো। শুধু কি করতে হবে? আমাদের I go এর পরিবর্তে I will go। একইভাবে যদি আমরা বলি I play আমি খেলি, সো ভবিষ্যৎ কেমনে করব? I will play, I think, I will think, I write, I will write, ওকে? একইভাবে নেগেটিভের জন্য I don't go, so I will not go, I don't play, so I will not play, বাস। সো আশা করছি আজকের ভিডিওর পর আমরা যারা অ্যাসার্টিভ মানে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ প্রেজেন্ট টেন্সে বলতে পারতাম, ডেফিনিটলি ইনশাআল্লাহ আমরা আজকে থেকে ফিউচার টেন্সেও এই অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ গুলো ইংলিশে বলতে পারবো। ওকে? সো পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে ফিউচার টেন্সে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন বলতে হবে। ওকে? আজকের জন্য এই পর্যন্তই। টাটা। আসসালামু আলাইকুম।